আমরা দীক্ষা নিয়ে এবং বীজমন্ত্র নিয়ে বহু কথা শুনে থাকি। আজকে আমরা এমন কিছু কথা জানবো, শ্রী ঠাকুরের বলা এমন কিছু কথা যা পুরো একেবারে গোড়ায় ঠাকুর ধরিয়ে দিচ্ছেন দীক্ষার প্রয়োজনীয়তা যে কি। আর এই যে মন্ত্র বা এই বীজ মন্ত্র যাই বলি না কেন, এই যেটা আমরা যে করে থাকি, যেটা আমি কি না প্রতি মুহূর্তে করার যে চেষ্টা যে করি, তো এই বীজ মন্ত্র নিয়ে ঠাকুর কি বললেন, দীক্ষার সাথে এই বীজ মন্ত্রের ব্যাপারটা কোথায় আছে, আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে কিছু কথা আমরা শুনবো। অনেক কথাই শুনেছি, আর তার কথা, তার আলোচনা যখনই হয় আমরা প্রত্যেকেই জানি, বলা কথাও আবার যখন বলা হয় কখন কেমন ভাবে যে উঠে আসে সেটা ঠিক ঠিকানা থাকে না। একটা কথা এর আগে হয়তো যেমন ভাবে বলা হয়ে থাকবে, দ্বিতীয়বার হয়তো যেভাবে বলা হচ্ছে হয়তো নতুন কিছু প্রসঙ্গ সেই কথার সূত্র ধরে বেরিয়ে এলো যেটা আগের বারে নেই। দেখবেন এটা বহুবার দেখা গেছে ঠাকুর যে বলেছেন। ঠিক একই রকম ভাবে আজকের এই আলোচনার মধ্যেও আমরা ঠিক ওই রকমই কিছু কথা জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। শ্রী ঠাকুরের কাছে একবার শরৎদা একটা কথা জিজ্ঞাসা নিবেদন করেন। একটা প্রসঙ্গ চলছিল অনুরাগ নিয়ে, অর্থাৎ অনুরাগটা জীবনে যে কতটুকুই চাই, তা না হলে তাকে কিন্তু জীবনে ফুটিয়ে তোলা, তার কথাকে ফুটিয়ে তোলা, তাকে খুশি করা, এটা কিন্তু আর সম্ভব হয়ে ওঠে না যদি না আমার অনুরাগ থাকে, তাই না? এমনকি এই যে বীজ মন্ত্র যে আমরা জপ করি না, ঠাকুরের দেখবেন একটা বাণীও আছে, অনুরাগ ভরে করলে নাম শতই হয় প্রাণায়াম। অর্থাৎ এই যে অনুরাগ ভরে করলে নাম, ঠাকুর নাম করার ক্ষেত্রে পর্যন্ত বললেন কি অনুরাগের সহিত নাম করা চাই, না হলে সে নামে সেই জোর আসে না যেমনটা ঠাকুর বলেছেন। যে জিনিস ঠাকুর বাস্তবে বলেছেন সেই রকমটা যদি আমি না করি, আমি যদি আমার মনের মাফিক গড়ে তুলি, তাহলে কিন্তু হয় না। একদিন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা কথা বলতে গিয়ে বলছেন না, ঠাকুর এই কাজটা করতে বলেছেন, এই ভেবে আমি একটা কাজ করছি, আরেকটা মানুষ সেও কি না সেও বলছে যে ঠাকুর এই কাজটা করতে বলেছেন, এবারে সে কিভাবে করছে না, ঠাকুর যেভাবে করতে বলেছেন ওইভাবেও করছে। ঠাকুরের বলা কাজ ঠিকই, কিন্তু কেমন ভাবে বলা হয়েছে, কেমন ভাবে ঠাকুর বলেছেন সে সেটাকেও অবলম্বন করছে। তাহলে এই দুজনের মধ্যে এগিয়ে আছে কে? এগিয়ে আছে বলতে মানে ফলটা কে বেশি পাবে, কে বেশি অনুভব করতে পারবে? যে তার কথা অনুসারে তার কথাটাকে মানছে, বলার ধরন অনুযায়ী তিনি যেমনটা বলেছেন সেই রকমটা সে করছে, তার মনের মতন কিন্তু না, তাই না? ঠিক এই জিনিস বাস্তবে কিন্তু আমাদের ধরিয়ে দেওয়া হয়ে থাকে দীক্ষার সময়। অর্থাৎ যখন আমরা দীক্ষা নিয়ে থাকি, দীক্ষা নেওয়ার সময় দেখবেন যে কথাগুলি বলা হয় না, সেই কথাগুলি হচ্ছিল সেই রাস্তা, যে রাস্তায় আমি যদি হাঁটি, সেই রাস্তার আমি যদি পথিক হই, তাহলেই গিয়ে আমি গন্তব্যে পৌঁছাতে পারবো। তাই শ্রী ঠাকুরের কাছে শরৎদা সেদিন জিজ্ঞাসা করছেন দীক্ষার প্রয়োজন কি, অনুরাগ নিয়ে কথা হচ্ছিল। তখন শরৎদা বলছেন, আগে অনুরাগ তো বুঝলাম, কিন্তু দীক্ষার প্রয়োজন কি? তখন শ্রী ঠাকুর বলেছিলেন, দীক্ষাটা হলো সূত্র। সূত্র বলতে ঠাকুর এটাও বুঝিয়ে দিলেন একটা দারুণ একটা মজার একটা বলতে পারেন উদাহরণ দিয়ে। দেখবেন আমরা বীজগণিতে অর্থাৎ অঙ্কে যখন একটা পার্ট যখন আসে অ্যালজাবরা, সেই অ্যালজাবরায় দেখবেন কিছু কিছু ফর্মুলা আমাদের বলা হয়ে থাকে। সেই ফর্মুলাগুলোকে মাথায় রেখে আমরা অঙ্কগুলোকে সেই ধাঁচে ফেলে আমরা করার চেষ্টা করে থাকি, তাই না? ঠাকুর
ঠিক ওই জিনিসটাকে একটা নতুন ভাবে এমন করে বললেন, এত সুন্দর করে, তা মানে আমাদের জানলেও একটা বলতে পারেন মানে এমনই একটা আনন্দ হবে যে ঠাকুর একটা জিনিস যে কত রকম ভাবে দেখেন। আমরা দেখবেন পড়ে থাকি কি a প্লাস বি হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এসব আমরা পড়ে থাকি, পি প্লাস কিউ এর হোল স্কোয়ার। যেমন ধরেন a প্লাস বির হোল স্কোয়ার আমরা কি পড়ি, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, কিংবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, আমরা এগুলোই বলে থাকি, তাই না? এবারে ঠাকুর শরৎদাকে তখন বলছেন দীক্ষাটা হলো সূত্র, অর্থাৎ ফর্মুলা। কেমন? যেমন বীজগণিতের ক প্লাস খ এর হোল স্কোয়ার। ঠাকুর বলছেন ক প্লাস খ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ক স্কোয়ার প্লাস 2 ক খ, অর্থাৎ 2 ইন্টু ক ইন্টু খ প্লাস খ স্কোয়ার। যখন ঠাকুর এই কথাটা বলছেন, ঠাকুর সঙ্গে সঙ্গেই তার পরে প্রসঙ্গে যাচ্ছেন। তৎক্ষণাৎ ঠাকুর দিয়ে বলছেন মন্ত্র কয় ওর নাম, ওকে বলা যায় ক্লু অর্থাৎ সংকেত। মন্ত্র কয় ওর নাম মানে মন্ত্রটা কয় অর্থাৎ বলে, মন্ত্র বলে ওর নাম, ওকে বলা যায় ক্লু অর্থাৎ সংকেত। আবার এইটাকেই আমরা চাবিও বলতে পারি, ঠাকুর বলছেন। আবার কিও বলা যায়, কি অর্থাৎ কি ই ওয়াই এখানে ইংরেজিতে, যার অর্থ চাবি। ঠাকুর বলছেন ওই চাবি হাতে থাকলে অজ্ঞাত রাজ্যের সব তালা খুলে ফেলতে পারি এর বিহিত ব্যবহারের ভিতর দিয়ে। আলটিমেটলি ঠাকুর এই জায়গাতেই কিন্তু দেখবেন প্রত্যেকটা কথায় এসে ধরা দেন, তা কি এই আচরণ, ব্যবহার, কর্ম, এই কথাগুলিতে ঠাকুরের প্রত্যেকটা কথায় যে জিনিসটা উঠে আসে শেষে তা ছিল এটাই। এই জিনিসটা না হলে কিন্তু প্রাপ্তি আর জীবনে হবে না। কেন? এমনকি দেখবেন ঠাকুরের যে বিভিন্ন বই আছে না, অর্থাৎ এই যে যেমন বাণী বই, যে বাণী গ্রন্থ যেগুলো আছে, কিছু কিছু বাণীর প্রথম দিকে দেখবেন ঠাকুরের যে ছবি থাকে, ঠিক তার আশেপাশেই একটা জায়গায় দেখবেন একটা কথা লেখা থাকে, যেটা শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত। এমনকি ঠাকুর যেটা নিজে লিখেছিলেন ঠিক ওইটাই ঠাকুরের হাতের লেখাটা পর্যন্ত সেখানে দেওয়া আছে। এই না যে প্রিন্টেড পুরো একেবারে কিছু, মানে কম্পিউটারে কিছু লেখা, সেটা ঠাকুর নিজ হাতে যেমনটা লিখেছিলেন, ঠাকুরের হাতের লেখার ধরনটা যেমন ঠিক ওইটাই। সেখানে ঠাকুর কি বলেন না, আমার কথাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভিতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি। এখানেও ঠাকুর কি বলছেন না, আমার কথাগুলি অর্থাৎ ঠাকুরের কথা, আমি যাই এবারে বইতে পড়তে যাব, অর্থাৎ এটা তো প্রথমে থাকে, তারপরে ঠাকুরের বিভিন্ন বাণী থাকে। তো সেই বাণীগুলি যদি আমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়ে যদি থেকে যায়, সেইগুলিকে যদি আমি ক্যারেক্টারাইজড যদি না করে তুলতে পারি, যদি সেগুলোকে আমি চরিত্রায়িত যদি করে না তুলতে পারি, চরিত্রগত যদি না করি, তাহলে ঠাকুর কি বলছেন, পাওয়া যে তোমার তমসা ছন্নই রয়ে যাবে। অর্থাৎ তমসা ছন্ন, তাতে আচ্ছন্ন থাকবে, সেটা ঠাকুর জুড়ে বলেন তমসা ছন্ন। সেটা এমন ঠাকুর জোর দিয়ে বলে দিলেন অতি নিশ্চয়। তার মানে কি? তার মানে ঠাকুরের প্রত্যেকটা কথা হচ্ছিল আমার জীবনে আমায় ফুটিয়ে তুলতে হবে করার ভিতর দিয়ে। ঠিক একই রকম ভাবে দীক্ষাটা হলো যে সূত্র, ঠাকুর এটা কি বলছেন? ঠাকুর বললেন এটা ছিল সেই ফর্মুলা, যে ফর্মুলাটা আমি যখন জানছি সেটাকে জেনে আমি জীবনে এবারে প্রয়োগ যেন করি। প্রয়োগটা না করতে যখন আমি যাব, প্রয়োগ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ফর্মুলাটার ইমপ্লিমেন্টেশনটা যে কেমন হয় রিয়েল ওয়ার্ল্ডে, সেটাকে আমি কখনো ফিল করতে পারবো না। যেমন সহজভাবে যদি আমি দেখি, এই যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার, যেগুলো স্কুলে পড়ানো হয়ে থাকে, এগুলো কি? এগুলো তো একটা ভ্যারিয়েবল ধরে ইয়ে করে দেওয়া হয়। কিন্তু এই ভ্যারিয়েবলকে যখন একটা ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হয়, অর্থাৎ এই ভ্যারিয়েবল একটা সাপোজ একটা ভ্যালু দিয়ে দেওয়া হলো
কথার কথা 5 + 2 এর হোল স্কোয়ার। একদম সহজভাবে যদি দেখি, এটাকে যদি এবারে ওই রকম ভাবে আমি যদি ব্রেক করি, সেই রকম যদি করতে পারি, তাহলে আমি বুঝবো যে এটার ইমপ্লিমেন্টেশনটা অঙ্কে আমার কেমন ভাবে কাজে লাগছে, তাই না? তাই এই দুটো সংখ্যা শুনে মনে হলো সহজ, এটার জন্য কি ফর্মুলা শেখা লাগবে, কিন্তু যখন আসল জায়গায় আমি যখন নামবো, তখন এই ফর্মুলাটাকে আমি বাদ দিয়ে দিতে পারবো না। কেন? তার কারণ এই ভ্যারিয়েবলকে নিয়েই কিন্তু বাস্তবে আমার জীবনের বেশিরভাগটা সময় অঙ্কে আমায় কাটাতে হবে। ছোটবেলায় ওই 2-4টে পাটিগণিতের ইয়ে দিয়ে হয়তো আমার সামনে কয়েকটা ডেমো দেখানো হয়, এক্সাম্পল তুলে ধরা হয়, নাহলে আসল জায়গায় তো আমাকে এই ভ্যারিয়েবল নিয়ে তো কাজ করতে হচ্ছে। তাহলে তাই এর ইমপ্লিমেন্টেশনটা তখনই আমি যে করলাম, এবারে সেই করাই সেটা আমি ফিল করতে পারবো যে এটার ইম্পর্টেন্সটা কোথায়, এটার কাজটা যে কেমন ভাবে হয়। দীক্ষাটা হলো ঠিক তাই। দীক্ষাটা হলো ঠাকুর বলছেন সেই সূত্র, আর মন্ত্র কয় ওর নাম, তাই ওকে বলা যায়, তাই ঠাকুর কি বলছেন, সংকেত। তাই দেখবেন ঠাকুর এই বীজ মন্ত্রকে আরেকটা জায়গাতেও ঠাকুর এই কথা প্রসঙ্গে, অর্থাৎ কথা প্রসঙ্গে বলতে কথায় কথায় ঠাকুর একটা জায়গায় বলেছেন এই বীজ মন্ত্র হচ্ছে আমাদের জীবনের সংকেত, দ্য ক্লু অফ লাইফ, ঠাকুর সেখানে বলেছেন। আর তারপরে ঠাকুর বললেন ওই চাবি হাতে থাকলে অজ্ঞাত রাজ্যের সব তালা খুলে ফেলতে পারি। এ কথার অর্থটা কি? অজ্ঞাত রাজ্য মানে কি? যে বিষয় আমার জানা নেই, যে বিষয়ে পা ফেলতে হয়তো দেখা যাবে আমার ভয় করছে, যেখানটায় আমি জীবনে এগোতে আমি ভাবছি আমার সামনে এটা তো পুরো এমন একটা অন্ধকার জগৎ, এখানে আমি যে যাব এটা আদৌ কেমন হবে, সেটা আমার কাছে তখন জ্ঞাত নয়, অর্থাৎ আগে থেকে আমার সেটা জানা নেই, সেটা সম্বন্ধে কোনো না আমার ধারণা আছে না কিছু আছে। ঠাকুর বলছেন এই চাবি হচ্ছিল তাই। এটা কি না, এটা জীবনের প্রত্যেকটা জায়গায় তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেই রিডল গুলো তখনই সলভ হবে। অজ্ঞাত রাজ্যের সব তালা খুলে ফেলতে পারি মানে কি, এখানে তালা চাবি বলতে সেই বিষয়গুলি সম্বন্ধে আমার ধারণাটা তখন স্পষ্ট হবে, যার ফলে আমি জীবনে আরো এগোতে পারছি। কিন্তু ঠাকুর কি বললেন, এর বিহিত ব্যবহারের ভিতর দিয়ে। এইখানে একটা কথা মনে পড়ে, ঠাকুর যে এখানে বলছেন না, এই যে সব তালা যে খুলে ফেলতে পারি, এই চাবি হচ্ছিল সেই চাবি। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব একটা কথা একবার বলেছিলেন, এই কথাটা আমি বহু আগে অনেক জায়গায় আমি শুনেছি এই কথাটি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব যখন দেহ রাখেন, ঠিক তার আগেই একটা সময় তিনি বলেছিলেন, আমি কিন্তু তোদের সবটুকু দিয়ে গেলাম না, চাবি কিন্তু আমার হাতেই রইল, আমি আবার আসব, তখন সব কিছু, অর্থাৎ ওই যে পাওয়াটা হয়ে যাবে। তখন সেই এতটুকু কথাই শ্রী রামকৃষ্ণদেব যেটা বলেছেন সেটা ছিল ততটুকুই, কিন্তু অর্থাৎ আমি কিন্তু তোদের সবটুকু দিয়ে গেলাম না, অর্থাৎ এই সবটুকুর যে চাবিটা, সবটুকুর চাবি কিন্তু আমি দিয়ে গেলাম না, আমি আবার আসব। ঠাকুর এইবারে যখন এলেন এই রূপে, ঠাকুর এবারে কি বলছেন, ঠাকুর তাই বলছেন না, এবারে আমি চাবি তোদের হাতে দিয়ে দিলাম। দেখবেন ঠাকুর এই কথা একটা জায়গায় বলেছেন, সেটা স্বাভাবিকভাবেই সাধারণ ফ্লোতে কথা বলতে বলতেই ঠাকুর বলে দিয়েছিলেন একটা জায়গায়, এমনি, এই না যে কোনো প্রসঙ্গ ধরে ঠাকুর বলছেন যে তেমন, তা না, একেবারেই ঠাকুর নর্মাল মানুষজনদের সাথে যখন কথা বলছিলেন, একদিন ঠাকুর বলেছিলেন, আমি কিন্তু তোদের হাতে এবারে দিয়ে দিলাম, অর্থাৎ এই চাবি, এইবারে তোদের পালা, তোরা কি করবি আর না করবি। তার মানে তালাকে আমি দেখতে পাচ্ছি, চাবিটাও আমার হাতে আছে, এবারে সেই চাবিটাকে আমি কাজে লাগিয়ে তালাটাকে খুলবো কি খুলবো না সেটা আমারই ব্যাপার। এখানে তিনি কিন্তু জোর জবরদস্তি করেননি, তাই না? তাই এইগুলো কখন সম্ভব? শ্রী ঠাকুর তখন বলছেন, এইখানটাই ঠাকুর ধরিয়ে দিলেন, তবে ইষ্টের প্রতি অনুরাগ চাই। অর্থাৎ এই যে দীক্ষার মন্ত্র নিচে ঠাকুরের কথা বললেন, তখনই ঠাকুর বলেছিলেন তবে ইষ্টের প্রতি অনুরাগ চাই,
অর্থাৎ অনুরাগ না থাকলে কিন্তু এই কোনো জিনিসই কিন্তু সার্থকতা পাবে না। কেন না, তার কারণ অনুরাগটা কি করে, আমার ইষ্টের প্রতি আমার করাটাকে আরো সুকেন্দ্রিক করে তোলে, আরো কেন্দ্রিত করে তোলে, যার ফলে করাটা আরো পুঙ্খানুপুঙ্খ হয়, করাটা আরো বেটার হয়। যা আমি পারতাম তার চাইতে আরো আমি কয়েকটা ধাপে আমি এগিয়ে যেতে পারবো। কেন? তখন আমার জীবনে আমি মঙ্গলময় যিনি তাকে কেন্দ্র করে এমন কার্য সাধন করতে যাচ্ছি যে কার্য সাধনের ক্ষেত্রে আমি লক্ষ্য রাখছি তিনি এতে খুশি হচ্ছেন কিনা। আর যার ফলে কি হচ্ছে, সেই কার্যের ভিতর দিয়েই সেই যে কার্য সাধনটা যে হলো, সেখানে মঙ্গল তো এমনি নিহিত থাকবে যদি তিনি তাতে যদি খুশি হন, যদি সেই ধান্দায় যদি করা হয়, তাই না? তা না হলে কি হয়, তা না হলে চরিত্র ভাগবত ভাবে রূপান্তরিত হয় না। ভাগবত ভাবে রূপান্তরিত হয় না কথার অর্থটা কি? এই যে তা নাহলে চরিত্র ভাগবত ভাবে রূপান্তরিত হয় না, ঠাকুর এই কারণেই অনুরাগের কথাটা বললেন। তাই এগুলো আমাদের ভাবতে হয়। সাধন ভজন করে রাবণ বা হিরণ্যকশিপু হয়ে যেতে পারি। সাধন ভজন কি তারাও কি করেনি? তাই না? এই যে ঠাকুর উদাহরণটা কেন দিলেন, রাবণ, ঠাকুর যে বললেন রাবণ কি সাধন ভজন করেনি? তার সাধন ভজন যদি দেখবেন রামায়ণ, কিংবা যদি আমরা একটু বিস্তারিত ভাবে রামায়ণের যে বলতে পারেন এক একটা যে দিক, সেগুলো যদি আমরা একটু যদি ভালো করে যদি দেখি, যদি পড়ি, তাহলে দেখতে পাবেন রাবণ তার জীবনের যে পুরো যে গল্প, যেটা যে ঘটনাটা যেটা আছে, সেখানে তার সাধন জীবন সাংঘাতিক কিন্তু ছিল। সাধনা তার প্রবল কড়া, সে কি সাধনা করেনি? কিন্তু তা সত্ত্বেও এইরকম একটা কাণ্ড হলো কেন, যার ফলে এত কিছু হয়ে গেল? তার মানে কোথাও না কোথাও একটা গাফিলতি ছিলই, যার ফলে সাধন ভজন করেও এই অবস্থা, সেই দুর্দশায় পরিণত। হিরণ্যকশিপু, ঠাকুর এটাও বলছেন, এইগুলো ছাড়া আমাদের জীবনে শেখায়, এই ঘটনাগুলোর ভিতর দিয়ে আমরা এটাই শিখি যে তাহলে জীবনটাকে কেমন ভাবে নির্বাহ করা লাগে, তাই না? আমরা জানি না যে রাবণ যে কেমন শিবের ভক্ত, শুনেছি তো আমরা সবাই। তাহলে তাণ্ডব স্তোত্র যখন বলতো, সে তো পুরো অনর্গল। এসব ঘটনা আমরা বলতে পারেন কিছু না হলেও যদি একেবারে ডিপলি নাও জানি, উপর কিন্তু আমরা এইসব কথা প্রায় অনেকেই জানি, প্রায় সবাই জানি বলতে গেলে। তাহলে তা সত্ত্বেও সাধন ভজন ওর জীবনে তাহলে এমন ফল কেন দেখালো? এইসব প্রশ্ন কে করবে জানেন? এইসব প্রশ্ন করে তারাই যারা বাস্তবে প্রশ্ন তুলে থাকে, যারা মনের মধ্যে যাদের জিজ্ঞাসা থাকে যে কেন আমি জীবনে ভগবানকে ধরবো, ভগবানকে ধরে ওর কি হয়েছিল, ওর তো এইরকম অবস্থা হলো। রাবণের কথা যদিও না বলে, সে তার চোখের সামনে যাদেরকে দেখে হয়তো তাদেরকে তুলেই বলবে আমার আত্মীয় এইরকম আছে, ওর কি হয়েছে ঠাকুরকে ধরে, কি হয়েছে ভগবানকে ধরে, উল্টার এই অবস্থা। এই হলো তখনই যাজনের প্রয়োজন। এমন যাজন করা চাই যেন সেই ক্ষেত্রে ওটা দেখিয়ে দিতে হয়, এমন ভাবে প্রকাশ করতে হয় যাতে সে ওটা ধরে নিতে পারে, যাতে ওটা বুঝতে পারে। এবার যার মধ্যে যতটুকু ক্যাপাসিটি ও ততটুকুই নিতে পারবে, তাই না? তা বলে যেমন রাবণ শিবের যে ভক্ত, এত বড় তো ভক্ত আমরা তো সবাই শুনেছি, তাহলে রাবণ যে এই অবস্থা হলো, তাহলে সে যার পূজা করত তাহলে কি তাতে কোনো গাফিলতি ছিল? অর্থাৎ মহাদেবের মধ্যে? তা তো নয়। তাহলে রাবণের কেন এরকম হলো, তাই না? সে যে সাধন ভজন করত, সে কার সাধন ভজন করত? তার কথা অনুযায়ী সে তো বলতো যে মহাদেবের ভক্ত, শিবের ভক্ত। তাহলে কি হলো? তার মানে সেখানে তার করায় কিছু না কোথাও একটা গন্ডগোল আছে,
আর আছে যেটা আমরা পড়লে বুঝতে পারি, যার ফলে সেই রকম একটা কাজ করলো যেখানে মাতা সীতার হরণ পর্যন্ত করে নিতে মানে সেই হয়ে গেল, তাই না? তাই এইটাই হচ্ছিল দেখিয়ে দেয় আমার ঠাকুরকে ধরে আমি কেন চলবো। অথচ এইখানেই আরেকটা কথা আছে, সেটা কি, রাবণ যেখানে যে মাতৃগর্ভে জন্মেছে সেখানেই আবার ভক্তের ন্যায় চরিত্রের ভিতরে যার হয়েছে কে না বিভীষণ, সেই মাতৃগর্ভেই সেখানে জন্মে, সেই এতেই সেই বংশেই তখন কি হলো না, অথচ এত বড় একজন ভক্ত, যেখানে সে পরবর্তীতে রাবণের সাথে কি আর থাকলো, অর্থাৎ রাবণের যে মত যে চিন্তা ভাবনা সেখানে বিভীষণ আর কি কিছু করতে পেরেছিলেন? তখন তিনি বুঝে গেছিলেন, তিনি তো জানতেন না যে প্রভু শ্রীরামচন্দ্র যে বাস্তবে কে। এটাই হচ্ছে হলো ভক্তি, বলতে পারেন ভক্তির যে জীবন হয় না, ভক্ত আর তার ভক্তি এক সাংঘাতিক জিনিস। তাই দানবরাও কম সাধক কিন্তু নয়, শ্রী ঠাকুর এই কথা নিজেই বলছেন। একটা দানব যে হয়েছে না, দানবের ইয়েতে যে নামে উঠেছে, তাকেও এমন কর্ম করতে হচ্ছে, সে দানবের ইয়েতে যে ক্যাটাগরিতে আর কি আছে, সে দানবের ইয়েতেও তাকে এমন কর্ম করতে হয় যার ফলে সে দানবের ইয়েতে সে নাম করা, সে উঠেছে এত উপরে। কিন্তু তাদের নিয়ামক প্রবৃত্তি হচ্ছে আত্মস্বার্থ, আত্মপ্রতিষ্ঠা। তাই তাদের শক্তি জগতের অকল্যাণের কারণ হয়ে ওঠে, যার ফলে তো এইরকম ঘটনা ঘটেছে। এই যে ঘটনাগুলো ঘটেছে তার এক একটা কারণ ঠাকুর ধরিয়ে দিচ্ছেন যে কেন এরকম, তাই নয় কি? রাবণের পুত্র মেঘনাদ, মেঘনাদের দেখবেন যখন মেঘনাদ যখন যুদ্ধে যখন নামতো, তখন সে যার পূজা করত, কি উদ্দেশ্যে পূজা করত, সেই যে পূজা, সেই পূজায় তার এমন শক্তি সে নিজের মধ্যে মানে আনার একটা ইয়ে করেছিল, তাকে কেউ হারাতে পারবে না, কেউ তার ইয়ে করতে পারবে না যদি সে সেই পূজায় একেবারে সাকসেসফুলি হয়ে যায়। দেখবেন ঘটনায় সব আছে, কোনো বানিয়ে বলা কথা না। কিন্তু তার লক্ষ্যটা কি ছিল? সে সেই নিকুম্ভিলা যজ্ঞ যে করতো, সেই নিকুম্ভিলা যজ্ঞের ভিতর দিয়ে তার টার্গেট ছিল সেই যুদ্ধে সে ইয়ে হবে, জয়ী হবে, যুদ্ধে তাকে যাতে কেউ না ইয়ে করতে পারে, যুদ্ধে তার যাতে কিছু না হয়। তার মানে তার সব টুকটা ছিল নিজের স্বার্থকে কেন্দ্র করে। নিকুম্ভিলা যজ্ঞ অর্থাৎ মায়ের পূজা যখন সে করত, তখন মায়ের স্বার্থ অর্থাৎ মাকে খুশি করার জন্য কি হতো, এটাই হচ্ছিল জীবনের গল্প। তাই আমি ঠাকুরকে ধরে জীবনে যে চলছি, কেন যে তাকে ধরা লাগে, এখানেই যে কেন যে জীবনে নারায়ণের যে প্রয়োজন। নারায়ণ মানে কি? অর্থাৎ যিনি নরকে, নারায়ণ শব্দের মধ্যেই আছে, নরকে যিনি পথটা দেখিয়ে দেন, তার বলতে পারেন সেই পথ যিনি বাতলে দেন, যিনি বলে দেন, তিনি হচ্ছেন নারায়ণ, প্রভু শ্রী রামচন্দ্র। তার জীবনের যে গল্প, যে ঘটনা আছে, গল্প বলতে এখানে ঘটনা, বানিয়ে বানা তো কিছু না, কোনো কাহিনী তো না, যার ফলে ঘটনা বলা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। তাই ঘটনা এটা কি শেখায়? বাস্তবে আমরা যে বলি নারায়ণ, প্রভু শ্রী রামচন্দ্র, আমরা কি বলে থাকি? নারায়ণ রূপে যখন এসেছিলেন, তাই না? তার মানেটা কি? তার মানে তিনি নিজে করে দেখিয়ে দিয়েছেন জীবনটা কেমন হওয়া চাই। তার জীবনে এত ট্র্যাজেডি, তাহলে আমার জীবনে আমি যখন তাকে ভগবানীতে যখন পূজা করছি, তাহলে এটা অন্তত আগে তো মাথায় নি যে তিনি তার জীবন যে ট্র্যাজেডির মধ্যে কাটিয়েছেন, যেমন কমপ্লিকেটেড আকারে কাটিয়েছেন, আর আমি তারই পূজা করছি। তার মানে এই না, এটা তো আগেই নিশ্চিত, তার মানে এই না যে আমার জীবনটাও যে আমি বসে বসে চুপচাপ থাকবো, একদম সবকিছু হয়ে যাবে। আমাকেও কর্ম করতে হবে। তিনিও কর্ম করেছেন, শরীর নিয়ে যেহেতু এসেছিলেন, নরদেহ নিয়ে, কর্ম করেই জীবনে তিনি দেখিয়েছেন। তার কারণ বিধির বিধান তিনিও উল্লঙ্ঘন করেননি। বিধিটা যখন তিনি বানিয়েছেন, সেই বিধির মধ্যে যখন তিনিও আসেন, সেই আওতায় এলে তিনিও সেটাকে পালন করেন, যার ফলে না বিধাতা। এই কারণেই
ঠাকুর এই কথা বলছেন। ঠাকুরকে জীবনে মাথায় নিয়ে চললে না এক একটা দিক এমন খুলে যায়, চিন্তা করা যায় না। তাই তো ঠাকুর বলছেন, তাই তাদের শক্তি জগতের অকল্যাণের কারণ হয়ে ওঠে। তখন দক্ষযজ্ঞ বিনাশের আয়োজন করা লাগে। ইষ্টপ্রীত্যর্থে যে সাধনা শুরু না হয়, আত্মকেন্দ্রিকতা থাকে, হীনমন্যতা থাকে, সেই সব জিনিস থেকে যে সাধনের সূত্রপাত হয় তা পরিণতি বহু সময় অকল্যাণকর হয়ে ওঠে। অর্থাৎ ইষ্টপ্রীত্যর্থে বলতে আমার ইষ্টের প্রীতির জন্য যে সাধনা, সেই সাধনাই কিছু কিন্তু করতে পারে জীবনে। আর যা করবে আমার জীবনে তো করবেই করবে, তার সাথে পরিবার পরিবেশকে নিয়ে তখন সে এগোতে পারবে। তাছাড়া তখন ঠাকুর কি বলছেন, এর উল্টোটা যখন হয়, অর্থাৎ ইষ্টপ্রীত্যর্থে যে সাধনা শুরু না হয়, অর্থাৎ এইরকমটা যখন হয় না, যেখানে কি না আত্মকেন্দ্রিকতা থাকে, অর্থাৎ আত্মকেন্দ্রিকতা থেকে হীনমন্যতা থেকে যে সাধনের সূত্রপাত হয়, তার পরিণতি এইরকমই হয়। এই যে কথাগুলো যে শুনলাম এতক্ষণ ধরে, তবে করতে করতে মন ঘুরে যায় এমনও তরও হয়। কিন্তু কি ব্যাপারটা, ওই যে এখানে নিশ্চিতের আমি কোনো গল্প আমি এখানে বলতে পারবো না, তবে করতে করতে মন ঘুরে যায় এমনও তরও হয় ঠাকুর বলছেন। অর্থাৎ এটাও হয়। তার মানেটা কি? তার মানে এখানে একটা হ্যাঁ একটা না, একটা দিক, দুটো দিকের একটা ব্যাপার চলে আসছে। এই কারণেই প্রথম থেকে আগাগোড়া থেকে যেন আমার লক্ষ্যই জীবনে থাকে তাকে খুশি করা, তার খুশির জন্য আমার জীবনে আমি তার কথাকে মেনে চলবো, তার কথা মানবো যাতে তিনি খুশি হন, আমাকে দেখে তিনি আনন্দ যাতে পান। যে আমি বলছি পরমপিতা সন্তান, পরমপিতাও যেন একটু বলার আমি তাকে যেন এতটুকু ইয়ে করতে পারি যাতে তিনিও তো গর্ব করে যাতে বলেন। কথার একবার শ্রী শ্রী দাদা একদিন বলেছিলেন, অর্থাৎ পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের বাবা শ্রী দাদা একদিন কি বলছেন, আমি এতটুকু হয়ে উঠতে পারছি না যেখানে আমার ঠাকুর গর্ব করে তিনি বুক চেতিয়ে বলবেন এই হচ্ছে হলো আমার সন্তান। এতটুকু আমার ক্ষমতা নেই, এতটুকু আমি আমার বাবার জন্য করতে পারবো না। তাহলে আমি কি করলাম তাকে ধরে? আমার মধ্যে হাজারখানা বদগুণ থাকতে পারে, তিনি সবটুকুকে ক্ষমা করে রেখেছেন। সে একটা আশায় তিনি শেষ পর্যন্ত কিন্তু তিনি ইয়ে করেছেন, কোনো না কোনো দিন তো সে আমার কথা ভাববে, যদি ফিরে আসে। এই হচ্ছিল তার চাওয়া। তিনি যদি জীবনে চেয়েছেন এতটুকুই। কোন বাবা মা চায় না তার ছেলে আনন্দে থাকুক? এবারে ছেলেই যদি না চায় সে আনন্দে থাকবে, এমনই যদি কর্ম করে, তাহলে সেক্ষেত্রে বাবা মা এবার কি করবেন? তিনি শুধু বসে বসে দুঃখ পান। সেই দুঃখের ভাগিদারি ছাড়া কোনো কিছুতে আর তখন করার থাকে না। এটাই হয়, তাই না? যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ করবো। শেষ করার আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু, বন্দে পুরুষোত্তম।